My dear students, welcome to NIGC Home College. My name is Muhammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope you are all by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. My dear students, today I will take the class on synonyms and antonyms. Already I have taken 2 classes on these topics. Today we will take the 3rd class on these topics. At first, we will read a passage, and from this passage we will solve synonyms and antonyms directed by in the sentences. Okay, let us start the passage. Today our topics is synonyms and antonyms. Number 3. At first we will read the passage, then we will solve synonym and antonym. Read the passage and then write the synonym or antonym or synonym of the words as directed below. প্রথমে আমি এই প্যাসেজটা পড়ব, পড়ে এখানে যে শব্দগুলোর মধ্যে আন্ডারলাইন করা আছে সেগুলো এখানে যে ডিরেকশন দেওয়া আছে সিনোনিম করতে হবে নাকি অ্যান্টোনিম ওই অনুযায়ী আমাদের এটা করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the last prophet of Allah and the leader of the all prophets. He is the greatest of all men and teachers ever born on earth. He was born in the famous Quraysh tribe or Makkah in 570 AD, that means Anno Domini. In his early life, he passed through many sufferings. From his boyhood, he was thoughtful, honest, and truthful. So he was called Al-Amin. Then the Arabs were very fierce and all fallen on the evil ways of life. In 595 AD, he married a widow named Khadija radiallahu ta'ala anha. The Arabs are very furious when they heard about the new religion named Islam. So far, the sheikh of religion, he sent many of his followers to Medina, and then in 622 AD, he himself went there. But the Arabs attacked Medina several times to kill him and to wipe out Islam. At last, the Prophet ﷺ conquered Makkah in 600 AD, but the Prophet ﷺ did not punish the Arabs. He passed away in 632 AD at the age of 63, but his teaching will remain as long as the world lasts. Dear students, এখানে যদি আমরা লক্ষ্য করি যে শব্দগুলোর মধ্যে আন্ডারলাইন করা আছে সেই শব্দগুলোকে এখানে ডিরেকশন দেওয়া আছে যেটাকে সিনোনিম করতে হবে নাকি অ্যান্টোনিম করতে হবে। তবে যেটাই করতে হবে সেটা হলো প্যাসেজের অর্থ অনুযায়ী করতে হবে, কারণ আমরা জানি একটা শব্দের অনেকগুলো অর্থ হয়, শুধুমাত্র এখানে যে অর্থটা এখানে মিন করেছে এই অনুযায়ী আমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম করতে হবে। ওকে, আমরা শুরু করি। দেখো, খেয়াল করো, এখানে প্রথমে দেওয়া আছে লিডার। লিডার হলো অনুসারী, নেতা। এর অপোজিট শব্দ অ্যান্টোনিম হলো অনুসারী, তাহলে আমরা এখানে দেব ফলোয়ার। তাহলে লিডারের অ্যান্টোনিম হলো বিপরীতার্থক শব্দ হলো ফলোয়ার। বি নম্বর দেওয়া আছে ফেমাস। ফেমাসের অ্যান্টোনিম হলো ইনফেমাস, নটোরিয়াস, এটসেট্রা। আমরা এখানে ইনফেমাস বা নটোরিয়াস যে কোনো শব্দ একটা দিতে পারি। সি নম্বর দেখো, এখানে দেওয়া ছিল আর্লি। আর্লি এর সিনোনিম। তো আর্লি লাইফ বলতে জীবনের শুরুর যে সময়টা
সেটার কথা বলা হচ্ছে। তার মানে আলির পরিবর্তে আমরা এখানে ইনিশিয়াল দিতে পারি, আলির পরিবর্তে সিনোনিম হিসেবে আমরা এখানে প্রাইমারি দিতে পারি, আলির পরিবর্তে আমরা ফার্স্ট দিতে পারি, যে কোনো শব্দ তুমি এখানে দিতে পারো, ফার্স্ট লাইফ বা প্রাইমারি লাইফ এটসেট্রা। আমরা এখানে দিলাম ফার্স্ট। 2 নম্বর খেয়াল করো, দেওয়া আছে হলো সাফারি, কষ্ট ভোগ করা। তার মানে যদি এর অ্যান্টোনিম আমরা ব্যবহার করি, এর অর্থ হবে হলো হ্যাপিনেস বা অ্যামিউজমেন্ট। এই নম্বর খেয়াল করো, এখানে দেওয়া আছে হলো যে অনেস্ট, অনেস্ট থাকলে এখানে হবে ডিসঅনেস্ট, অ্যান্টোনিম ডিসঅনেস্ট। তারপর দেখো এখানে দেওয়া ছিল ফিয়ার্স, ফিয়ার্স মানে হলো হিংস্র। দ্যাট মিনস এর সিনোনিম হবে ভায়োলেন্ট আর অ্যাগ্রেসিভ। তো আমরা এখানে অ্যাগ্রেসিভ দিলাম। জি নম্বরে আসো, জি নম্বর দেওয়া ছিল এভিল, এভিল হলো অসৎ, তার মানে এর অ্যান্টোনিম হলো গুড। 23 নম্বর দেখো ফিউরিয়াস, ফিউরিয়াস হলো হিংস্র। তাহলে আমরা জানি এর অপোজিট শব্দ হলো বা বিপরীতার্থক শব্দ হলো ভায়োলেন্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা খেয়াল করছি, দেখো এখানে দেওয়া ছিল 8 নম্বরে দেওয়া আছে হলো ফিউরিয়াস, তার মানে এখানে ভায়োলেন্ট দিলাম। আই নম্বর দেওয়া আছে হলো ফলোয়ার, ফলোয়ার হলো অনুসারী। তার মানে যদি আমি এর সিনোনিম খুঁজি তাহলে এটা হবে সাপোর্টার। সাপোর্টার্স। এবং যে নম্বর দেওয়া আছে কনকোয়ার্ড, কনকোয়ার্ড হলো জয়ী বা জয় হওয়া। তার মানে তিনি কি করেছিলেন, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনকোয়ার্ড মক্কা, তার মানে তিনি দখল করেছিলেন, অকুপাইড, সিজড, অথবা এখানে ক্যাপচার্ড। অনেক শব্দ আমরা সাবজুগেটেড, অনেক সিনোনিম এখানে ব্যবহার করতে পারি। তো আমরা যে কোনো একটা এখানে ব্যবহার করব। তাহলে যদি আমি এখানে ব্যবহার করি অকুপাইড অথবা ক্যাপচার্ড, যে কোনো শব্দ আমরা ব্যবহার করলাম। ক্যাপচার্ড। তাহলে আমরা আবার একটু রিডিং পড়ছি। দেখো 1 নম্বর হলো লিডার, এর অ্যান্টোনিম হলো ফলোয়ার। বি ফেমাস, এর অ্যান্টোনিম হলো নটোরিয়াস, এটা নটোরিয়াস হবে। সি নম্বর আর্লি, এর সিনোনিম হবে ফার্স্ট। তারপরে হলো ডি সাফারিং, এর অ্যান্টোনিম হবে হ্যাপিনেস বা অ্যামিউজমেন্ট। ই অনেস্ট, এর অ্যান্টোনিম হবে ডিসঅনেস্ট। ফিয়ার্স, ফিয়ার্স এর সিনোনিম হবে অ্যাগ্রেসিভ। জি এর অ্যান্টোনিম হবে গুড। ফিউরিয়াস এর সিনোনিম হবে ভায়োলেন্ট। আই এর সিনোনিম হবে সাপোর্টার্স এবং যে কনকোয়ার্ড এর সিনোনিম হবে captured. My dear students, I hope you have understood and realized the synonym and antonyms. So you have to complete this synonym and antonym in your home. Then you have to submit your homework in college campus every Saturday. So today I will finish here. I will see you
with another topics another day. Till then, Allah Hafiz.